মাঝাব মাঝাব নিয়ে ফেরকাবাজি করতে করতে মানুষ জাহান্নামে হয়ে যেতেছে। বেশিরভাগ মানুষ বাংলাদেশে এটা বেশি। আরব দেশে মাঝাব নিয়ে ফেরকাবাজি নাই, আরব দেশে বিদাত নাই, শিরিক নাই। আমি আরবদের নিয়ে কথা অন্য সময় বলবো, এটা একটা গুরুত্বপূর্ণ কথা আছে। তো মাঝাব নিয়ে ফেরকাবাজি, মাঝাব মানে কি? মাঝাব কেন আমাদেরকে মানতে হবে? যেহেতু আমরা আমাদের সকলের ক্ষমতা নাই, এলেম নাই, সকলের কাছে এলেম নাই যে হাদিসে তাকিক করার জন্য, কোরআনের তাফসির করার জন্য। তাফসির এটা কি সবাই করতে পারে? মুখস্থবিদ্যা দিয়ে হয় না। যাকে আল্লাহ পাক গায়বী এলেম দান করে, হেকমা দান করে, সেই করতে পারে একমাত্র। স্কুল কলেজে পড়ালেখার মাধ্যমে তাকিক করার ক্ষমতা হয় না, আসে না, না সম্ভব না এটা। এই জন্য আমাদেরকে একটা মাযহাব অনুসরণ করা লাগে নিজে, মানে মুসলমান হওয়ার জন্য। আমাকে মুসলমান হতে হবে অবশ্যই, যে কোনো একটা মাযহাব অনুসরণ করতে হবে, যে কোনো একটা মাযহাব, যার যেটা ইচ্ছা। তো ফেরকাবাজি বন্ধ করতে হবে। ফেরকাবাজি বন্ধ করলে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। যে কোনো একটা মাযহাব যদি অনুসরণ করি, আমি মুসলমান হওয়ার জন্য এটাই যথেষ্ট। জান্নাতে যাওয়ার জন্য যে কোনো একটা মাযহাব অনুসরণ করাটাই যথেষ্ট পৃথিবীর সকল আদম সন্তানের জন্য। আবার বলতে, পৃথিবীর সকল আদম সন্তানের জন্য, মুসলমান হওয়ার জন্য এবং জান্নাতে যাওয়ার জন্য যে কোনো একটা মাযহাব অনুসরণ করাই যথেষ্ট। হ্যাঁ, যদি আপনাকে আল্লাহ এলেম দান করে, হেকমা দান করে, তাহলে আপনি যদি মানুষকে দ্বীনের দাওয়াত দিতে চান, যদি আপনার এক বিনিময়ে আল্লাহর কাছে পাওয়ার আশায় যদি চান যে আল্লাহ তুমি আমাকে এলেম দাও, হেকমা দাও, আমি সকল মাযহাব নিয়ে এলেম গ্রহণ করে মানুষকে দ্বীনের দিকে আকৃষ্ট করব, আদম সন্তানকে আমি মুসলমান বানাবো, শয়তানের অসহায় থেকে আমি হেফাজত করার জন্য কাজ করব, তাহলে সকল মাযহাবের নিয়ে জ্ঞান থাকা আবশ্যক। না হলে আপনি আটকে যাবেন, ফেরকাবাজিতে পড়ে যাবেন, কেউ প্রশ্ন করলে উত্তর দিতে পারবেন না। এটা আমার জন্য তো ওয়াজিব না, এটা আপনার জন্য ওয়াজিব না। যাকে আল্লাহ এলেম দান করে, হেকমা দান করে, তার জন্য এটা মুস্তাহাব, ওয়াজিব না কারোর জন্য না। এটা তার জন্য এটা মুস্তাহাব গত সুন্নাহ। তাহলে আমরা কি করতেছি? মাযহাব নিয়ে ভাই ঠেলাঠেলি করে মানুষকে মেরে ফেলতেছে ভাই। মুস্তাহাবগত আমল ফেরকাবাজি নিয়ে মতবিরোধ থাকার কারণে মুসলমানকে মেরে ফেলতেছে। সরি, মুসলমান বললে ভুল হবে, মুনাফিক মুসলমানকে মেরে ফেলতেছে। যে মারা গেছে সে মুসলমান, যারা মেরেছে তারা মুনাফিক মুসলমান। কারণ যে একজন আদম সন্তানকে হত্যা করলো, সে পৃথিবীর সকল আদম সন্তানকে হত্যা করলো, সহিহ হাদিস। অর্থাৎ হাবেল কিয়ামত পর্যন্ত, সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে হত্যা হবে, নিরপরাধ হত্যা হবে, সকল হত্যার একটা মানে গুনাহ তার হাবেল কাবিল আমির নামটা আমার মধ্যে একটু উল্টাপাল্টা হয়ে যায়। মানে যে কোনো দুজনের মধ্যে একজনের তার আমল নামায় এটা যোগ হবে। শুধু এটা হাবেলের জন্য না। আমি যদি নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, আমি যদি কোনো একজন মানুষকে হত্যা করি, কিয়ামত পর্যন্ত যত মানুষ হত্যা হবে, মার্ডার হবে, সকল মার্ডারের একটা অংশ আমার আমলনামায় চলে আসবে অটোমেটিকলি। আমার রাসূলের সহিহ হাদিস, সকল আলেম ওলামা এই হাদিস একমত। এখানে কোনো ফেরকাবাজি নাই হাদিস। তাহলে আমরা কি করতেছি? মুসলমান দাবি করতেছি, কিন্তু মানুষ মেরে ফেলতেছি শুধুমাত্র মুস্তাহাবগত ফেরকাবাজি নিয়ে, মতবিরোধ থাকার কারণে। বাস একজন সাধারণ মুসলমান নয়, একজন আলেম, একজন ইমাম, একজন মুফাসসির যে কোরআনে তাফসির করতো, তাকে নিয়ে আমি অ্যানালাইসিস অনেকগুলো ভিডিও দেখছি। আমি তার আন্দাজে কথা বলতেছি না, কিন্তু কি হয়েছে? মেরে ফেলেছে, তাকে শহীদ করে দিয়েছে। আর মানুষ রূপী দুই জানোয়ার, যাদেরকে আমি